আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও নেই কোনো যানজট। নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। গাজীপুরের মহাসড়কে বিভিন্ন বাস স্টেশনে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা করায় বেশ কয়েকটি স্থানে জটলা দেখা দিয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। এদিকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় মুখরিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকা। যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কারে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে সড়কে যানবাহনের কিছুটা চাপ বাড়লেও মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেই যাত্রীর চাপ। যাত্রীরা বলছেন এবারের ঈদ যাত্রা অন্য বারের তুলনায় স্বস্তির। ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাসে যাত্রীদের ভিড় কেমন লক্ষ্য করছেন, আর সব ট্রেন কি নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কিনা সেটিও জানাবেন আমাদের। বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের ঈদযাত্রা অনেকটাই অন্যরকম। সেটি আমরা যারা বাস মালিক রয়েছেন এবং যাত্রী রয়েছেন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে জানতে পেরেছি। আশা করা যাচ্ছে আগামীকাল বাংলাদেশের পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে যদি আজকে চাঁদ দেখা যায়। সে হিসেবে কিন্তু ঈদের আগের দিনের তুলনায় শেষ মুহূর্তে যে আমরা একটি বাড়তি চাপ দেখি যাত্রীদের এবং বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় থাকে, এবার কিন্তু সেটির ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই আমরা গাবতলী বাস টার্মিনাল সহ রাজধানীর অন্যান্য টার্মিনালগুলোতে যেটি ঘুরে দেখতে পেয়েছি, তেমন কিন্তু যাত্রী চাপ নেই। এক্ষেত্রে যারা কাউন্টার থেকে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, এবার যেহেতু ঈদে লম্বা একটি ছুটি পেয়েছে সবাই, তার ফলে কিন্তু অনেকেই আগামী ঈদযাত্রা করেছেন এবং এখন মূলত শেষ মুহূর্তে যারা রাজধানীতে বিভিন্ন কারণে থেকে গিয়েছিলেন তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। তবে তারা আশা করছেন বিকেল নাগাদ হয়তো আরেকটু যাত্রী চাপ বাড়বে। এদিকে যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু টিকিট নিয়ে আমরা দেখতে পেয়েছি কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেমনটি বলছেন অন্যান্য সময়ের তুলনায় কিন্তু ঈদ উপলক্ষে অনেকাংশেই বিভিন্ন পরিবহন কিন্তু তাদের কাছ থেকে কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছে। অনেকাংশেই সেটি 30 থেকে 40% বেশি বলে আমাদেরকে যাত্রীরা জানাচ্ছেন। এর কারণ হিসেবে কিন্তু যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমনটি বলছেন, তাদের ঢাকা থেকে বাস ভোরে ছেড়ে গেলেও কিন্তু তাদের ফিরে আসতে হয় ঢাকায়, তখন কিন্তু তাদের খালি বাস নিয়ে ফিরতে হয়, যার ফলে তাদের কিছুটা ক্ষতিপূরণের জন্য তারা বাড়তি ভাড়া আদায় করছেন। তবে অনেকাংশেই অনেক পরিবহন মালিক বলেছেন সরকার নির্ধারিত ভাড়াই তারা রাখছেন। সব মিলে যেটা বলা যেতে পারে এখন পর্যন্ত ভোগান্তিহীন এবং স্বস্তির ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। শাওন, জানছিলাম ঈদযাত্রার খবর। গাজীপুরের কোনাবাড়িতে মিনিবাস অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার SM আশরাফুল ইসলাম। তিনি জানান, সকালে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং অপর 2 জন গুরুতর আহত হন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। সম্মানজনক এই পুরস্কার পাওয়ায় জুলাই গণ অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের দমন পীড়নের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।